নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি দিশা। আজ 18তম আইপিএলের দ্বাদশ ম্যাচ। আজ চালিয়ে খেলার পালা মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের। যথেষ্ট সঙ্গীন অবস্থায় দাঁড়িয়ে মুম্বাই, কারণ তাদের প্রথম দুটি ম্যাচ তারা কিন্তু হেরেছে। আজ কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে মুখ রক্ষা করতে পারবে মুম্বাই? আমরা কথা বলবো আমার সহকর্মী রক্তিম ঘোষের সঙ্গে। রক্তিমদা, শুরুতেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, আর সেখানে আজ এরকম টলমলো অবস্থায় দাঁড়িয়ে, এর পেছনে কি কারণ থাকতে পারে? কোনো কারণ নয়, পরিষ্কার বিষয় হচ্ছে তুমি যদি দেখো স্ট্যাটিস্টিক্স, কোভিডের পর যতগুলো আইপিএল হয়েছে প্রথম দুটো ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জেতেনি। তারপর থেকে তারা পিক করেছে, কখনো দুটো ম্যাচ পরে, কখনো তিনটে ম্যাচ পরে। আমার মনে আছে 2022, ইফ আই এম নট রং, 2022 সালে বোধহয় 6টা বা 5টা ম্যাচ পরে মুম্বাই প্রথম জয় পেয়েছিল, এবং মুম্বাই মোমেন্টাম পায় অনেক পরে। এবং গতবার আইপিএলে সবার শেষের দল। আমি এই মুহূর্তে মুম্বাই গতবার যেখান থেকে শুরু করেছিল, মুম্বাই এখন সেখানেই আছে। হার্দিক পান্ডিয়ার মুম্বাই, নতুন মুম্বাই সেখানেই আছে। কারণ গতবার মুম্বাই লিগ টেবিলে সবার শেষে একটা দল ছিল, এবং এখনও লিগ টেবিলে, আজকের ম্যাচের আগে অবধি লিগ টেবিলে সবার শেষের দলের নাম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে মুম্বাই গত মরশুমের পারফরমেন্স অত্যন্ত খারাপ ছিল। তার আগের মরশুমে তেমন আহামরি কিছু পারফরমেন্স ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স তো এরা পরের দিকে পিক করে। আইপিএলে একটা হিস্ট্রি দ্বারা চালু কথা আছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমে অত্যন্ত দাপট দেখাতে শুরু করে, তারপরে আস্তে আস্তে তাদের পারফরমেন্স ম্রিয়মান হয়। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ঠিক উল্টো হয়, প্রথমে দুটো তিনটে ম্যাচ হারে, তারপর তারা পিক করতে শুরু করে। এটা মুম্বাই ইন্ডিয়ান্সের গত আইপিএলে, যদি আমি কোভিড তো 5 বছরে প্রায় আমরা ওভার করে ফেললাম, গত 5 বছর এরকমই মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স দেখা যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয়ও হচ্ছে, দলে হার্দিক ফিরলেও দলের জয় কিন্তু ফেরেনি। কারণ দলে একজন ফেরেনি বলে জয়টা ফিরছে না তার নাম, এবং তিনি কবে ফিরবেন বা ফিরবেন কি না আদৌ এটা কেউ বলতে পারছেন। তার নাম হচ্ছে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা এই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের পার্থক্য করে দেয় জসপ্রীত বুমরা। এই মুম্বাই ইন্ডিয়ান্স টিম যে টিমটা খেলছে, ম্যাক্সিমাম মুম্বাইয়ের ক্রিকেটাররা খেলছে। যদি রোহিত শর্মাকে ধরি, যদি আমি ধরি সূর্যকুমার যাদবকে, এরা অবভিয়াসলি মুম্বাই ইন্ডিয়ান্সের এক একটা তারকা, এক একজন বিপক্ষের ত্রাস। কিন্তু জসপ্রীত বুমরা তুমি যদি দেখো গত আইপিএলও, এবং যদি পারফরমেন্সের খাতিরে দেখা যায়, তাহলে দেখা যাবে জসপ্রীত বুমরা বরাবর পার্থক্য করে দিয়েছে। কিন্তু জসপ্রীত বুমরা নেই। আমার ট্রেন্ড বল থাকতে পারে, আমার আরও অনেক বোলার থাকতে পারে, অনেক পেসার থাকতে পারে, কিন্তু জসপ্রীত বুমরা সেই পার্থক্যটা বা সেই না থাকাটা মুম্বাই বুঝতে পারছে এই আইপিএলে হারে। সেরকম বলতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার পাশাপাশি আরও বহু তারকা ব্যাটাররাও তো রয়েছেন, এখনও দেখা যাচ্ছে তারা কিন্তু কেউ জ্বলে উঠতে পারেনি। তো এর পেছনেও কি সেই ওদের যে একটা স্ট্যাটিস্টিক, ওরা যে ব্যালেন্সটা বজায় রেখেছে, যে তারা যত এগিয়ে যায় তখন থেকে তারা চালিয়ে খেলতে শুরু করে, সেটার জন্যই কি? দেখো, এই মুহূর্তে মুম্বাই ক্রিকেটের যখন রোহিত শর্মা, একটা জিনিস বুঝতে হবে, রোহিত শর্মা গত বছর জুলাই মাসে শেষ একটা টি20 খেলেছে, তারপর রিটায়ার করে গেছে। এবং রোহিত শর্মা ক্রিকেটের টি20 ক্রিকেটের সঙ্গে উনি 5 বারের চ্যাম্পিয়ন, সবটা মেনে নিলাম, ক্যাপ্টেন ছিলেন, সবটা মেনে নিলাম, কিন্তু উনি টি20 সঙ্গে এখন নেই, এটা একটা ফ্যাক্টর। কিন্তু রোহিত শর্মা শুরুতেই, যেটা আমরা ওয়ানডে ক্রিকেটেও দেখেছি, রোহিত শর্মা শুরুতে ওয়ানডেতে যেমন শুরুতে ঝড় তুলে তারপর আউট হয়ে যান, লম্বা ইনিংস খেলেন না, খেলতে পারছেন না। এবং টি20তেও ওই 2-5টা বল বা 2-1টা ওভার খুব চালিয়ে খেলেছেন, গত দুটো আইপিএল ম্যাচ দেখে বলছি আর কি। সেটা কিন্তু এই বছরও সেটাই চলছে। এবার রোহিত শর্মাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে, এটা খুব অবভিয়াস। কিন্তু যেই ব্যাটারটি রান পাচ্ছেন না, তার নাম হচ্ছে, যাকে মুম্বাই ইন্ডিয়ান্স ওপেন করাচ্ছেন এবং যার উপরে অনেকটা যে একটা বড় ইনিংস করতে পারে, দ্যাট ইজ সাউথ আফ্রিকার রিকেলটন, উইকেট কিপার ওদের। যে তিলক ভার্মা ওকে পারফর্ম করছে, কিন্তু আমি বলছি ওভারঅল, সূর্যকুমার যাদব রয়েছে, তিলক ভার্মা রয়েছে, রিকেলটন রয়েছে, রোহিত শর্মা রয়েছে, ব্যাটিং লাইনটা খুব খারাপ নয়। কিন্তু কোথাও গিয়ে ডমিনেশন এবং টানা ইনিংসকে নিয়ে যাওয়া, সেই ইনিংসটা দেখা যাচ্ছে না। যেমন আমি বলছি, সেটা হচ্ছে গতকাল যদি আমরা রাজস্থান রয়্যালস চেন্নাইয়ের ম্যাচটা দেখি,
কেকেআরের প্রাক্তনী নীতিশ রানা 36 বলে 81 রান করেছে, একটা লম্বা ইনিংস নিয়ে গেছিল, এবং যখন ইনি 50 করার পরের বলটাও 6 মেরেছিলেন। ফলে আমার একটা দলের প্রতি যে রান 50 শুধু নয়, তার বড় রান করতে হবে, তাতে দলের মানে রানটা বড় হয়। এই বিষয়টা মুম্বাই ইন্ডিয়ান্সের প্রত্যেক ক্রিকেটার জানে, আমার নতুন করে কিছু বলার নেই। সেইটা করতে পারলে মনে হয় বেটার হবে, মানে অনেক বেশি একটা লম্বা ইনিংস খেলতে হবে আমার মনে হয়। তাহলে আমাদের আজকে আরো যে একটা দল আছে কলকাতা নাইট রাইডার্স, সেটা নিয়েও খানিকটা কথা বলি। আমার আজকে ম্যাচটা খুব ইন্টারেস্টিংলি মনে হয় মুম্বাই ভার্সেস মুম্বাই হচ্ছে। কেন মুম্বাই ভার্সেস মুম্বাই হচ্ছে? কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে, যিনি মুম্বাইয়ের ঘরের ছেলে, কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, যিনি মুম্বাইয়ের, এবং কেকেআরের মালিক সর্বোপরি তিনি মুম্বাইয়ের। 2012 সালে শাহরুখ খানকে ওয়াংখেড়েতে একটা বিতর্কিত ঘটনার জন্য তাকে ব্যান করে দেওয়া হয়েছিল 5 বছরের জন্য। 2017 সালে শাহরুখ খান আবার ওয়াংখেড়েতে প্রবেশের অনুমতি পেয়েছেন। এবার তুমি আজিঙ্কা রাহানের মতন মুম্বাইয়ের পিচ, মুম্বাইয়ের লাল মাটির 22 গজ, আজিঙ্কা রাহানের মতন যদি রোহিত শর্মা সূর্যকুমারের মতোই কিন্তু আজিঙ্কা রাহানে চেনেন, ফলে সেটা একটা অবভিয়াসলি অ্যাডভান্টেজ কেকেআরের জন্য। চন্দ্রকান্ত পণ্ডিত এই টিমটাকে একসময় উনি অ্যাজ আ ক্রিকেটার খেলেছেন, অ্যাজ আ কোচ উনি মুম্বাই টিমের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে চন্দ্রকান্ত পণ্ডিত লালমাটির 22 গজকে খুব ভালোভাবে চেনেন। সর্বোপরি শাহরুখ খান, তার স্টারডাম নিয়ে তো মানে বলাই বাহুল্য, মানে বলার উচিতই নয়, এবং সেখানে তার স্টারডাম তিনি মাঠে থাকলে অবভিয়াসলি একটা কেকেআর চার্জ আপ হবে। এবং আমার ধারণা আছে শাহরুখ খান, আমার কাছে যেটুকু খবর এই মুহূর্তে আজকে শাহরুখ খান মাঠে থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই মানে এটা পুরোটাই মুম্বাই ভার্সেস মুম্বাই হচ্ছে। আমার ক্যাপ্টেন, দুটো টিমের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, ইভেন ইন্টারেস্টিং হচ্ছে মুম্বাই ক্যাপ্টেন কিন্তু মুম্বাই ঘরের ছেলে নয়, হার্দিক পান্ডিয়া নয়, মানে হার্দিক পান্ডিয়া ঘরের ছেলে নয়। সেখান থেকে দাঁড়িয়ে কেকেআরের বরং ক্যাপ্টেন হচ্ছে মুম্বাইয়ের ঘরের ছেলে। ফলে কেকেআর যদি এই কন্ডিশনসগুলো যিনি জানেন, কোচ এবং ক্যাপ্টেন, সেই অ্যাডভান্টেজটা হয়তো কেকেআর পেলেও পেতে পারে। আর কেকেআর লাস্ট ম্যাচটা জিতেছে, এবং জিতেছে যার সৌজন্যে, যার ব্যাটের সৌজন্যে, তিনি কুইন্টন ডিকক, যিনি কুইন্টন ডিকক বহুদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট কিপিং সামলেছেন। সেই ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটের পেছনে যিনি থাকবেন, রিকেলটন, তিনিও সাউথ আফ্রিকান। আমাদের কেকেআরের যে উইকেট কিপার পেছনে থাকবে কুইন্টন ডিকক, তিনিও সাউথ আফ্রিকান। ফলে সাউথ আফ্রিকান উইকেট কিপারদের যুদ্ধ, তার সঙ্গে মুম্বাই ভার্সেস মুম্বাই, আমি যেটা বললাম সেটা দেখার জন্য কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় মুম্বাইকে অনেক চিনতে পারবে কেকেআর। কারণ আজকের ম্যাচটা এক কথায় মানে যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে, এটা বলতে হবে। হ্যাঁ, কেননা মুম্বাই অবভিয়াসলি কামব্যাক করার চেষ্টা করবে, আর কেকেআর এই মুহূর্তে একটা ম্যাচ জিতেছে, মোমেন্টাম নষ্ট করবে না, সেই নষ্ট না করার জায়গায় করতে হবে। কিন্তু এবং গুড, মানে অবভিয়াসলি একটা গুড নিউজ ফর দ্য কেকেআর ফ্যান্স যে সুনীল নারায়ণ ফিট হয়ে গেছে, গতকাল চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন। অ্যান্ড গতকাল আমি প্র্যাকটিসে ভিডিও দেখছিলাম, সেখানে দেখলাম সুনীল নারায়ণ যেরকম টাঙিয়ে ব্যাটিং করেন, এটা সেরকম টাঙিয়ে ব্যাটিংটাই করছেন। এই দলের অন্যতম ব্যাটার রয়েছেন ভেঙ্কটেশ আয়ার। গত দুটো ম্যাচে হেরে গেলেও আমরা যদি মুম্বাই হিস্ট্রি দেখি, তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। তো সেই ক্ষেত্রে এটা আজকের ম্যাচে তার বাড়তি আত্মবিশ্বাস হতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি, কেননা গত সিজনে আইপিএলে কেকেআর যখন মুম্বাইয়ের ঘরের মাঠে খেলেছিল, সেখানে ওর হাইয়েস্ট স্কোর ছিল 70 রানস ছিল, 70 রান করেছিল ভেঙ্কটেশ আয়ার, এবং মনীষ পান্ডে করেছিল, খুব ভুল না বলে 42 করেছিল। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি ভেঙ্কটেশ আয়ারের এই এক্স ফ্যাক্টরগুলো কখনো কখনো কাজ করে। তবে ভেঙ্কটেশ আয়ারকে এই আইপিএল এখনো অবধি আমরা ব্যাট হাতে বিরাট কিছু করেছে কেকেআরের জন্য এরকম কিছু দেখিনি। আশা করি উনি জ্বলে উঠবেন। এবং শুধু ভেঙ্কটেশ আয়ার শুধু নন, যারা এখনো পর্যন্ত ব্যাট হাতে পরীক্ষিত নন, আন্দ্রে রাসেল যার উপরে ভীষণ কেকেআর ভরসা করে, এরকম যারা এখনো পর্যন্ত পরীক্ষিত হননি আইপিএলে, তারা যদি কিউমুলেটিভলি কেকেআরের কাছে পারফর্ম করে, সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ের মাঠে কিন্তু একটা আবার ওই জয়ের ধারাটা অব্যাহত রাখা সম্ভব কেকেআরের পক্ষে। তাহলে সবকিছু মিলিয়ে মুম্বাই কি তাহলে কেকেআরের কাছে আজকে চাপে থাকতে পারে? হ্যাঁ, যদি পারফরমেন্সের নিরিখে দেখা যায় তাহলে হ্যাঁ, আর যদি এক্সেপ্টের নিরিখে দেখা যায় তবে না। কেন বলছি? পারফরমেন্সে মুম্বাই একটা ম্যাচও জেতেনি, সবার লিগ টেবিলে সবার শেষে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তারা আত্মবিশ্বাস তলানিতে,
এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে গতবার আইপিএলের সময় যখন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়েছিল, তখন হার্দিক পান্ডিয়াকে যেভাবে বুলি করা হয়েছিল গোটা স্টেডিয়ামে, সেটা হার্দিক পান্ডিয়া ভালো মনে রেখেছেন। তারপর জুলাই বিশ্বকাপ জেতার পর সে ছবি বদলেছে, কিন্তু হার্দিক পান্ডিয়াকে ছবি বদলাতে গেলে ছবিটা যদি আরও বদলের ছবিটা যদি আরও রাখতে হয়, হার্দিক পান্ডিয়াকে জেতাতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে অ্যাজ এ ক্যাপ্টেন। তো সেটা খুব মানে মুম্বাইয়ের কাছে এবং হার্দিক পান্ডিয়ার কাছে অবভিয়াসলি চ্যালেঞ্জ। অন্যদিকে কেকেআরের কাছে মোমেন্টাম ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। মানে তুমি একটা ম্যাচ জিতেছো, প্রথম ম্যাচটা হেরেছো, তারপরে ম্যাচটা তুমি জিতেছো, মানে তোমাকে মোমেন্টাম ধরে রাখাটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু এবার যদি আমি ওই বললাম, যদি পারফরমেন্সের বিচারে বলি, তাহলে মুম্বাই চাপে আছে, কারণ কেকেআর একটা ম্যাচ জিতে গেছে, মুম্বাই একটা ম্যাচ জিতেনি। আর যদি এক্সপেক্টেড ইন্ডিকে বলি, মুম্বাই চাপে নেই, কারণ মুম্বাইয়ের এই প্যাটার্নটাই এই, মানে 2-3টে ম্যাচ প্রথমে হারায়, কখনো 3-4টা ম্যাচ 4-5টা ম্যাচও হেরেছে শুরুর দিকে। মুম্বাই মোমেন্টাম শুরু দিয়ে পায় না, আস্তে আস্তে মোমেন্টাম রিচ করে, সেটা কেকেআরের পক্ষে চাপে যদি এই ম্যাচের মোমেন্টামটা রিচ করে ফেলে। তবে এটা আমার প্রত্যেকের কাছে একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে একজন ক্রিকেট প্রেমী হিসেবে তুমি কোন দলকে এগিয়ে রাখতে? অবভিয়াসলি কেকেআর। কেন মানে তুমি মানে এটা কি মানে কি বলবো, মানে আমার শহরের দল বলে আমি কেকেআরকে এগিয়ে রাখবো, এই কারণেই এগিয়ে রাখবো, আর কোনো কারণ নেই। মানে আমার এরকম বিশাল, আমি কেকেআরের অমুক ক্রিকেটারের বিশাল ফ্যান এরকম বলে আমি বলতে পারবো না। আমি অমুক ক্রিকেটার, আমার দল শহরের দল খেলতে যাচ্ছে, তাই জন্য ইয়ে করতে যাবো। যখন অবভিয়াসলি যখন সৌরভ গাঙ্গুলি কেকেআরে হয়ে খেলতেন, যখন সচিন তেন্ডুলকর মুম্বাই হয়ে খেলতেন, তখন অবভিয়াসলি আমরা কেকেআরকে সাপোর্ট করতাম। কিন্তু যখন সৌরভ গাঙ্গুলি কেকেআর থেকে প্রাক্তন হয়ে গেছিলেন, মুম্বাই খেলতেন সচিন, তখন অবভিয়াসলি সচিনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স দেখতো সবাই। সো মানে আমার শহরের দল বলে সেই বায়াসনেস থেকে আমরা কেকেআরকে সাপোর্ট করি, বা অন্তত আমি করি। একদমই। রক্তিমদা, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তবে এই বিষয়ে যত আলোচনা করব ততই কম, কারণ এ নিয়ে টানা চালিয়ে খেলা যায় কথার মধ্যে দিয়েও। তো এটা বলতেই হচ্ছে যে 5বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, এক কথায় বলতে গেলে কিন্তু তারা হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর আজ ঘরের মাঠে এই ম্যাচ জেতার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু এটা ক্রিকেট, কখন কি হয় কিছুই বলা যায় না। তাই আজ কে চালিয়ে খেলবে, অপেক্ষা আপনাদের, আপডেট আমাদের। আইপিএল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ডিটেলসের জন্য দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।